হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম আমার ঈদ শপিং হল ভিডিও নিয়ে। ঈদে আমি কয়টা ড্রেস নিয়েছি, কী ড্রেস নিয়েছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। ফার্স্টে এই পিঙ্ক ড্রেসটা দিয়ে স্টার্ট করলাম, কারণ এটার পিছনে একটা কাহিনী আছে। আমি ফার্স্টে একটা অন্য ড্রেস নিয়ে আসছিলাম, বাট বাসায় আসার পরে আর আমার ড্রেসটা ভালো লাগছিল না। দেন আমি চেঞ্জ করে আবার এই ড্রেসটা নিয়ে আসছি, আর এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সো এটা হচ্ছে ভোগ থেকে নেওয়া একটা ওয়ান পিস, আর ভোগ থেকে আমি ম্যাচিং করে একটা ওড়নাও নিয়েছি, আর একটা প্যান্ট আমি বাইরে থেকে ম্যাচিং করে নিয়েছি। দেন এই ড্রেসটা, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস, এটাও আমি ভোগ থেকেই নিয়েছি। ঈদের মেইন ড্রেসের পরে এই ড্রেসটা আমার হচ্ছে নেক্সট একটা মোস্ট ফেভারিট ড্রেস। আর এই ড্রেসের যে নেকের এখানে যে টার্সেলগুলো রয়েছে সেটার কারণে আমার এই ড্রেসটা আরও বেশি পছন্দ হয়েছে। এরপরে আসি একটা কমফোর্টেবল ড্রেস, এটা আমি অনলাইন পেজ জয়া লাইফস্টাইল থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা 3 পিস। এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক কমফোর্টেবল। আর এই ড্রেসের ওড়নাটা অনেক বেশি সুন্দর ছিল, টার্সেলও অ্যাড করা আছে, তাই এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এখন আসি আমার ঈদের মেইন ড্রেস, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এই ড্রেসটা আমার এত পছন্দ করে কেনা, আমি অনলাইনে দেখেই অনেক বেশি পছন্দ করেছিলাম, বাট পরে ভাবলাম যে না, স্টোর ভিজিট করে কিনবো। বাট স্টোরে গিয়ে দেখি মাত্র 1 পিসই ছিল, তাও আমার সাইজের না, আমার থেকে অনেক বড় ছিল সাইজটা। বাট এত পছন্দ হয়েছিল তাই আমি ড্রেসটা নিয়ে নিই অ্যান্ড দেন অর্ডার করে নিই। আমি এবার ভেবেই রেখেছিলাম যে ঈদে হোয়াইট কিছু পরবো, আর একদম আমার মনের মতো একটা ড্রেসও পেয়ে গিয়েছি। সো এই সুন্দর হোয়াইট কালার গাউনটা নিয়েছিলাম আমি ফ্যাশন ফর ইউ পেজ থেকে। আর এই ড্রেসের সাথে অনেক সুন্দর একটা পোটলিও ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যে এক্সট্রা ড্রেসের সাথে ম্যাচ করে আমার কোনো ব্যাগ কিনা লাগে নাই। এরপর হচ্ছে এই বেবি পিঙ্ক কালার ড্রেসটা, এটাও ফ্যাশন ফর ইউ পেজ থেকেই নেয়া। আর এটা আমাকে আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে। আর এটা আমি মেনলি নিয়েছিলাম আমার বার্থডেতে পরবো। বার্থডেতে আমি সবসময় একটু পিঙ্ক পরতেই পছন্দ করি, সো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছিল ড্রেসটা, তো আমি এই ড্রেসটা আমার বার্থডের জন্য নিয়ে নিলাম। আর এই পাউডার ব্লু কালারের ড্রেসটা এত বেশি কমফোর্টেবল ছিল, এটা 2 পিস একটা ড্রেস, আর আমার শাশুড়ি আম্মু অনেক পছন্দ করে এই ড্রেসটা আমাকে কিনে দিয়েছে। এটা আমি নিয়েছিলাম জমজম টাওয়ারের একটা শপ থেকে, ওদের অনলাইন পেজও আছে, আর আমার শাশুড়ি আম্মু সবসময় শপ থেকে অনেক কেনাকাটা করে, সো ওই শপ থেকে এই ড্রেসটা নেওয়া। আর পরে ম্যাচিং করে একটা ওড়নাও কিনে দিয়েছিল আম্মু। এরপরে এই সি গ্রিন কালারের ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক গর্জিয়াস একটা ড্রেস। আর এটাও একটা 3 পিস ড্রেস, বাট এটা কোথা থেকে নেওয়া হয়েছে আমি বলতে পারছি না, কারণ এটা একটা গিফটেড ছিল। আর এই ড্রেসটা এত প্রিটিভাবে আমার টেলার মামা বানিয়ে দিয়েছে, ড্রেসটা পরলে অনেক বেশি সুন্দর লাগে, সো আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। এরপরে আসি আমার আনস্টিচ 2টা ড্রেস, যে 2টো ড্রেস আমি ঈদের আগে বানাতে পারিনি, কারণ অনেক রাশ ছিল আর আমার টেলার মামা আমাকে বানিয়ে দেয়নি। সো ঈদ শেষ, এখন বানাবো। আর এই ব্লু ড্রেসটা আমি আমার আম্মুর পেজ থেকে নিয়েছিলাম। এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক কমফোর্টেবল, সো যখন পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এরপর আসি শু কেনার আমার একদম ইচ্ছে ছিল না, কারণ আমার অনেক হিল আছে যেগুলো আমি মাত্র একবার পরেছি, আমার দ্বিতীয়বার আর পরাও হয়নি। সো এবার ভাবছিলাম যে জুতা টুতা নিব না, বাট পরে গিয়ে আমি জারার এই হিলটা নিয়েছিলাম, কারণ এই জুতাটা অনেক বেশি প্রিটি ছিল। তাই আমি এটা যমুনা ফিউচার পার্কের থাইল্যান্ড হল যে শপটা রয়েছে সেই শপ থেকে পারচেস করেছি। আর অনলাইনে আমি 2 জোড়া স্লিপার নিয়েছিলাম ভার্সিটিতে পরার জন্য, কারণ ভার্সিটিতে আমার স্লিপারটা অনেক বেশি লাগে। এই ভিডিওটা আগের করা, কারণ আমি অলরেডি স্লিপারগুলো করে ফেলেছি যখন আমি ঈদ শপিং হল ভিডিও বানিয়েছি, তাই আগের ভিডিওগুলোই আমি অ্যাড করে দিলাম। আর জুয়েলারির মধ্যে এই সেটটা আমি নিয়েছিলাম আমার ঈদের মেইন ড্রেসের সাথে পরার জন্য। অনেক খোঁজার পরেও আমার কিচ্ছু পছন্দ হচ্ছিল না, দেন লাস্টে আমি এটাই নিয়ে নিলাম। আর এই যে গোল্ডেন যে জুয়েলারিগুলো, এগুলো আমি আমার ফ্রেন্ডের পেজ থেকে নিয়েছি, আপনারা অলরেডি আমার ব্লগে দেখেছেন। এরপর কিছু নেলস নিয়েছিলাম, আর এই পিঙ্ক নেলসটা আমি অনেক খুঁজে কিনেছি আমার বার্থডে আউটফিটের সাথে পরার জন্য। আমি নেলস অত পরি না, তাও কিনেছি। আর এই নেল পলিশ নিয়েছিলাম 2টা, আর সবার পছন্দের কাশ্মীরি চুড়ি। আর এই কাশ্মীরি চুড়িগুলো আমি নিয়েছিলাম বসুন্ধরার ইলোরা যে শপটা রয়েছে সেই শপ থেকে। অলরেডি আপনারা যারা আমার ব্লগ রেগুলারলি দেখেন দেখেই ফেলেছেন। আর এই যে এই হ্যান্ডমেড চুড়িগুলো, আমার অ্যাকচুয়ালি কাশ্মীরি চুড়ির থেকে হ্যান্ডমেড চুড়ি অনেক বেশি পছন্দ, তো আমি এই চুড়িগুলো নিয়েছি। যদিও আমার কোনো আউটফিটের সাথে ম্যাচ হয় না, তাও আমার দেখে অনেক বেশি পছন্দ হয়েছে, আর ভাবলাম পয়লা বৈশাখে পরতে পারবো, তাই নিয়ে নিলাম। আর লাস্টলি আমি এই হোয়াইট ব্যাগটাও নিয়েছি, কারণ হোয়াইট ব্যাগ আমার মনে হয় সব কিছুর সাথেই নেওয়া যায়, হোয়াইট আর ব্ল্যাক এই 2টা কালারের ব্যাগ।
সো এই ছিল আমার ঈদের শপিং ভিডিও বা শপিং হল। আমি এবার ঈদে 9টা ড্রেস নিয়েছি আর 9টা ড্রেসই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আমার ড্রেসগুলো কেমন হয়েছে আর কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমার শপিং দেখাতে দেখাতে ভাবলাম আমার হাজবেন্ডেরগুলোও শেয়ার করে দিই। সো এই হচ্ছে আমার হাজবেন্ডের ঈদের শপিং। এটা হচ্ছে ওর ঈদের মেইন পাঞ্জাবি পায়জামা। এটা আমরা স্টেসি থেকে নিয়েছিলাম। স্টেসির পাঞ্জাবিটাই আমাদের কাছে একটু ইউনিক লেগেছিল, তাই এটাই নিয়েছি। দেন আমরা ইলিয়েন থেকে 2টা শার্ট নিয়েছিলাম। ইলিয়েনে গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে, বাট পাঞ্জাবি পছন্দ না হওয়ায় এই 2টা শার্ট পছন্দ হয়ে গেল আর এই 2টা শার্ট নিয়ে আমরা চলে আসলাম। এরপরে ওর জন্য কিছু কালারফুল শার্ট নিয়েছিলাম আমি। মেইনলি আমার আউটফিটগুলোর সাথে ম্যাচ করে এই শার্টগুলো নেওয়া, আর ফ্যাব্রিকগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে তাই নিয়েছি। আর এই ব্লু টি শার্টটা অনেক বেশি সুন্দর ছিল। এটা নিয়েছি আর্টিসান থেকে, আর্টিসান থেকে নেওয়া হয়েছে। আর কিছু ওল্ড মানি টি শার্ট, গেঞ্জি এগুলো নেওয়া হয়েছে। আর কিছু প্যান্ট নেওয়া হয়েছে ওর জন্য। এই 3টা প্যান্টও পছন্দ করে নিয়ে নিল। আর এগুলো নেওয়া হয়েছিল ওকাল্ট থেকে। সো এই হচ্ছে আমার হাজবেন্ডের ঈদ শপিং। আর লাস্টলি ও জুতাও কিনেছিল, আপনারা ভ্লগে অলরেডি দেখেছেন। এই 2 জোড়া জুতা নিয়েছিল আর ঈদের পাঞ্জাবির সাথে পরার জন্য সেলোর থেকেও জুতা নিয়েছিল, বাট সেটা একদম লাস্ট মোমেন্টে ছিল তাই ভিডিও করা হয়নি। সো এই হচ্ছে আমার হাজবেন্ডের আর আমার শপিং হল ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।